তো গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা চলে এসেছি তোমাদের সামনে ছোট মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের এই পাশের বাড়িটা আজকে ঢালাই হচ্ছে, যে পাশে কেউ আসছে ভেবেই ভালো লাগছে। আর এই দেখো আমি মেয়ের টিফিন অলরেডি বসিয়ে দিয়েছি। এটা ভেন্ডি আলু তরকারি হচ্ছে, মাখা মাখা করে ওটা পরোটা দিয়ে নিয়ে যাবে। আর যা যা রান্না হবে সব আইটেম আমি সব গুছিয়ে নিয়েছি। তো কি কি রান্না করছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর প্রেশার কুকারে আছে ডিম আলু, তো তোমরা সাথে থেকো। তো এখানে এখন আপাতত ডিম কষা হচ্ছে। এই যে ডিমটাকে ভেজে তুলে নিয়েছি, আর এই যে মশলা কষানো হচ্ছে। মশলা কষানো হওয়ার পর আমি এখানে আপাতত আলু দেব। আলুটা একটু সুন্দর করে তেলে নাড়াচাড়া করে নেব, যাতে এতে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারে। এই সামান্য সামান্য উপকরণ দিয়ে রান্না মাঝে সাঝে খুব টেস্টফুল হয়, তাই না? আর ধনেপাতা দিয়ে যেহেতু করবো, তো ডিম আপাতত মশলা ডিমের কষানো হয়ে গেছে। এবার আমি এখানে এই যে ফাইনালি ডিম কারি রেডি। এইটা খাওয়া হবে ফ্রাইড রাইস দিয়ে। নেক্সট যেটা করব ঝিঙে আলু পোস্ত, তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ারও করব। তা দেখতেই পাচ্ছ মেয়ে টিফিন রেডি করে নিয়েছি, তা ও এটাই নিয়ে যাবে আপাতত। আর কিছু ওকে দেওয়ার নেই। আর স্যালাডটা আমি ওকে রোজই দিই, আর সাথে তো একটা সবজি থাকে, আর রুটি, কোনো সময় খিচুড়ি, যা ঘরে যা পারি তাই করি। তা আপাতত আমার আজকে ওর টিফিনের জন্য এই রান্না। তো আমি খেতে বসে পড়েছি। আজকে কী কী রান্না হলো তোমাদেরকে দেখাই। তা এই হলো রুই মাছ, কালকে ঝাল করে রেখেছিলাম সেই মাছ আছে। এখানে এই যে ঝিঙে আলুর পোস্ত, কালকে ফুলকপি করেছি সেটাকে শুকিয়ে নিয়েছি। কালকে বিউলির ডাল, স্যালাড আর ডিম কষা। তা এই হলো আজকের মেনু আপাতত। তোমরা কে কী খেলে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো।